আসসালামু আলাইকুম। সাজ্জাদ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লক্ষ্য করো, আজকে আমরা শিখবো বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল কীভাবে বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তর করবে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। লক্ষ্য করো, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল এটার নিয়ম অনেকটা একই রকম। লক্ষ্য করো, আমরা একটি বাইনারি মান লিখব। এটি হচ্ছে একটি বাইনারি সংখ্যা। দেখো, তো আমি বাইনারি সংখ্যাটিকে প্রথমে অক্টালে রূপান্তর করব। এই বাইনারি সংখ্যাটিকে প্রথমে হচ্ছে অক্টালে রূপান্তর করব। লক্ষ্য করো, আমরা জানি বাইনারি থেকে অক্টাল রূপান্তর করতে হলে পারে 3টি করে বিটের প্রয়োজন হয়। আমরা যে সূত্র আছে 2 টু দি পাওয়ার n। দেখো 2 টু দি পাওয়ার n, এখন দেখো 2 এখানে n, আর আমরা জানি অক্টালের বেজ হচ্ছে 8। এখন লক্ষ্য করো, যেহেতু অক্টালের বেজ 8, তো এখানে n এর মান কি হলে এখানে 8 হবে। আমরা জানি এখানে 3 হলে 8 হবে, 2 এর পর পাওয়ার 3 দিলে 8 হবে। যেহেতু অক্টালের বেজ হচ্ছে 8, তো সূত্র আছে 2 টু দি পাওয়ার n, তো n এর মান 3 হলে কিন্তু এখানে 8 হয়। এজন্যই অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অন্যভাবে বলা যায় যে অক্টাল 3 বিটের কোড কিভাবে আমরা জানি। দেখো, শর্টকাট নিয়ম খেয়াল করো, 1 1 ডাবল 2 4 ডাবল 4 4 ডাবল 8। এখন দেখো, এই যে আমি লিখলাম 1 2 4 8 16 32 64, অর্থাৎ এটিকে বলা হয় অঙ্ক করার একটা সহজ কৌশল বা নিয়ম। ডান থেকে বাম দিকে আসতে হবে, 1 প্রথমে 1, তারপর 2 2 ডাবল 4 4 ডাবল 8, এভাবে করে লিখতে হয়। তো দেখো, অক্টালের আমরা জানি অক্টালের সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, তাই না? যেহেতু অক্টালের সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, 7 হচ্ছে শেষ সংখ্যা। তো আমরা দেখো যে জানি যে 7 যেহেতু শেষ সংখ্যা, এই যে 7 একটি মান, এর বাইনারি মান কত আসে। এখানে লক্ষ্য করবা যে এই 7 কোন কোন সংখ্যা যোগ করলে আমি 7 পাবো, সেই সংখ্যা নিচে আমি 1 দিলে আমি অক্টালের বাইনারি মান পেয়ে যাবো। ওকে, লক্ষ্য করো, আমরা জানি 4 4 2 6 আর 1 7, তার মানে এই 4 এর সাথে 2 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান 7। তার মানে 3টে সংখ্যায় যোগ করতে হবে। তার মানে প্রতিটা সংখ্যা, অর্থাৎ যে সংখ্যা যোগ করলে মানগুলো পাওয়া যাবে ওই সংখ্যা নিচে 1 দিতে হবে। তো দেখো, এখানে কিন্তু ওই 7-এর যে অক্টাল যে 7-এর বাইনারি মান কিন্তু 3টে 1, অর্থাৎ 111 আমি বলতে পারি। দেখো, 3টে 1 পেয়েছি। তো যেহেতু এখানে বাইনারি মান যেহেতু 3টে 1, মানে 3টা ডিজিট আসছে, 3 ডিজিটের কোড, অর্থাৎ অক্টাল কিন্তু 3 বিটের কোড। ওকে, এটা থেকে বুঝতে হবে যে যেহেতু অক্টালের শেষ সংখ্যা হচ্ছে 7, অক্টালের শেষ সংখ্যা 7, যার বাইনারি মান হচ্ছে 111, মানে 3টা বিটে। ওকে, যেহেতু এটা 3টা বিটে, অতএব অক্টাল হচ্ছে 3 বিটের কোড। অন্যভাবে বলা যায় যে যেটি আমি আগে বললাম 2 টু দি পাওয়ার n, আমরা যদি এইভাবে লিখি, অক্টালের বেজ হচ্ছে 8, তো এখানে 2, এখানে n এর পরিবর্তে কত হলে, অর্থাৎ n এর মান কত হলে আমার 8 হবে। n এর মান যদি 3 দিই তাহলে কিন্তু আমার 8 হয়। তার মানে আমি এখানে পাচ্ছি কত, 3 বিট। ঠিক আছে, তো আমি কিন্তু দুইভাবে করতে পারি যে এখানে যেহেতু অক্টালের মান 3টা বিটে আসছে, 7-এর যে লাস্ট সংখ্যা যে 7 ডিজিট, এর মান যেহেতু 3টা সংখ্যা আসছে, অথবা আমি এটা বলতে পারি এটি 3 বিটের কোড। তো সেই ক্ষেত্রে লক্ষ্য করে এটি আমি কিভাবে করব। তো এখানে কি লক্ষ্য করি, এখানে যে বাইনারি মানগুলো রয়েছে, এই বাইনারি মানগুলো কি করতে হবে, 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করতে হবে। নিয়ম হচ্ছে অক্টাল যেহেতু 3 বিটের কোড, বাইনারি সংখ্যা যখন একত্রিত থাকবে এই বিটগুলো কি করব, 3টা করে নিয়ে আমরা একটা করে গ্রুপ করব 3 জনকে নিয়ে। এটা নিয়ম হচ্ছে এই পূর্ণাংশ এবং ভগ্নাংশ, এই পূর্ণাংশ ডান থেকে বাম দিকে যাব, আর ভগ্নাংশ হচ্ছে বাম থেকে ডান দিকে যাব। তো প্রথমে দেখো, আমি যেহেতু পূর্ণাংশ করবো, সেক্ষেত্রে আমি কিন্তু দশমিকের আগে যে প্রথমে সংখ্যা আছে 1 0 1, আর দেখো এই 3টি লিখবো, পরবর্তীতে এই 3টি আলাদা করবো, অর্থাৎ গ্রুপ করে ফেলবো। ওকে, দেখো, তোমাদেরকে যদি বলা হয় তোমরা এক জায়গা সবাই না থেকে একটা বেঞ্চে 3 জন করে বসবা, ডান দিক থেকে বসবা। তো সেই ক্ষেত্রে দেখো, ঠিক আমি কিন্তু এইভাবেই করেছি যে ডান থেকে বাম দিকে 3টা করে, দেখো এখানে সবাই ছিল একত্র ছিল, 3টা করে বিট নিয়ে আমি একটা করে গ্রুপ করেছি। অর্থাৎ 3 বিটের করে যেহেতু অক্টাল, সেহেতু আমরা এখানে 3টা করে বিট নিয়ে আমি একটি করে গ্রুপ করব। আর এটা যে ডান থেকে যাবে, তার মানে 1 0 1। ঠিক আছে, বিট 2। দেখো,
খেয়াল করো এখানে আমি কিন্তু তাহলে এখন খেয়াল করো যে আমি এখানে মান পেয়েছি 101, এখানেও 101, এখানেও 101, সব কিছু কিন্তু সমান। তো সেক্ষেত্রে লক্ষ্য করো, তো এটা হচ্ছে বাইনারি মান, এটার অক্টাল মান কত হবে আমরা কিন্তু এটা দিয়ে বুঝতে পারবো। দেখো 101, আমরা যে শর্টকাট নিয়ে লিখেছি 1 2 4 8, তো এইখান থেকে আমি বের করব এই যে মানটা, আমরা এই মানটা এখানে লিখবো 101। দেখো এখানে শর্টকাট যে নিয়ম আছে এই নিয়মে লিখবো 101। লক্ষ্য করবো যে এক কোন কোন সংখ্যা নিচে 1 আসছে। দেখো 4 এর নিচে 1 আছে আর হচ্ছে 1 এর নিচে 1 আছে, তার মানে এই দুটো সংখ্যা যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে অক্টাল মান। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে কত হয় 5, তার মানে এই 101 এর অক্টাল মান হচ্ছে 5। তো দেখো এইটার মান যদি 105 হয়, এই 101 এর বাইনারি মানও কিন্তু 5, 101 এর বাইনারি মানও কিন্তু 5, তার মানে আমার তিনটা সংখ্যার মানটাই কিন্তু একই এসে দাঁড়ালো। ওকে, তো দেখো তাহলে আমরা কি পাচ্ছি 1 0 1 1 0 1 1 দশমিক 1 0 1 বৃত্তে 2 সমান এর মান কত পেয়েছি 5 5.5 বৃত্তি 8। ঠিক আছে, তো দেখো আমি আরেকটি অঙ্ক করে দেখাই তোমাদেরকে, একটু বড় করে দেখাই। লক্ষ্য করো, কৃষি অ্যাকাউন্ট। লক্ষ্য করো, তো আমরা একটু বড় করে করলাম। এবার দেখো এই বাইনারি থেকে আমি অক্টালে করব, নিয়ম কিন্তু একই। অক্টাল হচ্ছে 3 বিটের কোড, সেহেতু আমরা এখানে যে মানগুলো আছে 3টা করে বিট একটি করে গ্রুপ করব। লক্ষ্য করো, দেখো প্রথমে আমি এই ডান থেকে নেব, আমি মানটাকে আগে উঠাই। লক্ষ্য করো, প্রথম আমি এই 3টা বিট নিব, তারপরে এই 3টা বিট নিব, তারপরে এখানে 2টা বিট নিব, এই দিক থেকে 3টা, তারপরে দিকে যাব। তো প্রথম আমি এই 3টা বিট নিই 1 0 1, এরপরে 3টা বিট 1 0 1, তারপরে এই 2টা বিট 1 1। তো এদিকে যাব 1 1 1, তারপরে 0। খেয়াল করো, লক্ষ্য করো এখানে দেখো আমাদের নিয়ম হচ্ছে 3টা করে বিট হতে হবে, কিন্তু এখানে দেখা করো যে এখানে 3টা, এখানেও 3টা, বাট এখানে কিন্তু 2টা। সেক্ষেত্রে কি করতে হবে, এই পাশে আরেকটি শূন্য দিয়ে বিট পূর্ণ করতে হবে। ওকে, ঠিক এই পাশে একই নিয়ম, যে এখানে দেখো 3টা বিট আছে, এখানে কিন্তু 1টা বিট আছে। সেক্ষেত্রে কি করবো, আমি এখানে আরো 2টা শূন্য দিয়ে পূরণ করবো, ডান দিকে 2টা শূন্য দিয়ে কিন্তু বিট পূরণ করবো। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। যদি বিট কম হয়, অর্থাৎ 3-4 বিটের যদি কম পড়ে, অক্টালের ক্ষেত্রে 3 বিটের যদি কম হয়, সেক্ষেত্রে শূন্য দিয়ে বিট পূর্ণ করতে হবে। ঠিক আছে, তো এবার দেখি এর মানটা দেখি কত আসে, 0 1 1, তার মানে 1 আসছে 2 এর নিচে এবং 1 এর নিচে, তার 2 এর সাথে 1 যোগ করে কত হয় 3, তার মানে এর মান 3। 1 0 1, লক্ষ্য করি 1 0 1, তার মানে এই 4 যোগের সাথে 4 এর সাথে যোগ হবে কত 1, তার মানে 4 1 5, এটির মান 5, আর এটির মানও 5 দশমিক, এখানে আছে 3টা 1, তার মানে 1 1 1, তার মানে 3টা সংখ্যা যোগ হবে, যেহেতু 4 এর নিচে 1, 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, তার মানে 4 এর সাথে 2 যোগ, তার সাথে 1 যোগ, 4 2 6 1 7, তার মানে এর মান 7। আর এখানে যদি 3টা শূন্য, দেখো 3টা যদি শূন্য, তার মানে সব এর মান হবে 0। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। তো দেখো এখানে পেয়েছি কত, মান পেয়েছি হচ্ছে 5.70 বৃত্তি 8। ওকে, লক্ষ্য করবা যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড, অতএব বাইনারির সংখ্যা থাকবে, প্রত্যেকটা সংখ্যার সাথে 3টা করে বিট নিব, অর্থাৎ ডান থেকে বাম দিকে যাব, পূর্ণাংশ ক্ষেত্রে ডান থেকে বাম দিকে, আর ভগ্নাংশ ক্ষেত্রে বাম থেকে ডান দিকে যাব। তো এই মানগুলো আমরা কি করব, খন্ড খন্ড করে লিখবো, অর্থাৎ ফাঁকা ফাঁকা করে লিখবো, 3টা করে বিট নিব, এবং এবার দেখবো এই যে মানটা আসছে এটার অক্টাল মান কত, অর্থাৎ এই 0 1 এর অক্টাল মান হচ্ছে 3, 101 এর মান হচ্ছে 5, অক্টাল বাইনারি 101 এর অক্টাল মান হচ্ছে 3 5, এবার 111 অর্থাৎ বাইনারি 111 এর মান হচ্ছে 7। ঠিক আছে, এটা তো এই শর্টকাট নিয়ম বের করা কিন্তু অনেক ইজি, তাই না? তো এবার আমরা শিখবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল রূপান্তর করতে হবে। তো লক্ষ্য করো, দেখো বাইনারি থেকে অক্টালে যেভাবে রূপান্তর করেছি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল একইভাবে রূপান্তর করব। ঠিক আছে, শুধুমাত্র কোডে ভিন্নতা হবে। তো লক্ষ্য করো,
এটি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে রূপান্তর করতে হবে। এই অঙ্কটা লক্ষ্য করবা যে বাইনারি থেকে অক্টাল করেছি, অক্টাল আমরা জানি অক্টাল 3 বিটের কোড আর হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড, শুধু একটু মনে রাখতে হবে, নিয়ম কিন্তু একই। অক্টাল হচ্ছে 3 বিটের কোড এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। কিভাবে 4 বিটের কোড লক্ষ্য করো, দেখো আমরা শর্টকাট নিয়ম একটুকে দেখিয়েছি 1 তারপর 2 4 8 16, ঠিক আছে। তো খেয়াল করবা যে এই যে হেক্সাডেসিমাল, আমরা জানি হেক্সাডেসিমালের শেষ সংখ্যা হচ্ছে f, যার মান হচ্ছে 15, তাই না। ভিডিওটি ভালো করে খেয়াল করবা যে আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে f, এর মান হচ্ছে 15। এই যে f বা f এর মান যে 15, তো আমরা দেখব যে এই f বা f এর মান যে 15, এই মানটা কিভাবে আসে, বাইনারিতে কত বিটে দাঁড়ায়, তাই না। দেখো লক্ষ্য করবে যে এখানে শর্টকাট নিয়ম লিখেছি 1 এর ডাবল 2 4 ডাবল 4 8 16 32 এভাবে লিখতে হয়। তো এই 15 কোন কোন সংখ্যা যোগ করলে 15 আসবে, সেই সংখ্যা নিচে আমরা 1 বসাবো আর বাকি সংখ্যা নিচে 0 বসাবো। ওকে, তো দেখো আমরা জানি 8 যোগ 4 যোগ 2 যোগ 1 সমান কত আসে 15। তার মানে সবগুলো সংখ্যা যোগ করলে 15 আসে। সেহেতু আমরা এটা নিচে 1, এটা নিচে 1 এবং এটা নিচে 1, এটা নিচে 1 দিব। ওকে, দেখো তাহলে আমরা কি পেয়েছি, f সমান কি পেয়েছি, 4টা বাইনারি মান পেয়েছি, অর্থাৎ 4 ডিজিটের বিট পেয়েছি, 4টা ডিজিট পেয়েছি, 4টা বিট পেয়েছি। ওকে, তো যেহেতু আমরা হেক্সাডেসিমাল f এর মান 4টা ডিজিটে পেয়েছি বা 4টা বিটে পেয়েছি, অর্থাৎ হেক্সাডেসিমাল 4 বিটের কোড, ঠিক আছে। যেমন অক্টাল কিন্তু 8 বিটের 3 বিটের কোড, আমরা কিন্তু অক্টালের শেষ সংখ্যা 7, এই সংখ্যার বাইনারি মান কিন্তু 3টা বিট আসছে, অর্থাৎ এটি 3 বিটের কোড। আর হেক্সাডেসিমাল যেহেতু f এর মান 15, তো 15 এর বাইনারি মান হচ্ছে 4টা বিটে আসে, অর্থাৎ এটি 4 বিটের কোড। অন্যভাবে বলা যায় যে সূত্র আছে 2n সমান 16। তো এখানে 2 এর পর কত পাওয়ার দিলে 16 হবে, 4 দিলে কিন্তু 16 হবে। 2^4 দেখো 2 কে 4 বার গুণ করলে কিন্তু 16 হয়, সেহেতু এটি একটি 4 বিটের কোড। আমি কিন্তু দুইভাবে শিখলাম, যে এইভাবে করা যায় অথবা এভাবেও করা যায়। তো এবার আমি এই অঙ্কটি করব। তুমি যদি বাইনারি থেকে অক্টাল চলে থাকো তো অবশ্যই এটি পারবে। লক্ষ্য করো যে এটি হচ্ছে দশমিকের এই পাশ থেকে, তো ডান থেকে বাম থেকে যাব। প্রথমে আমি 4 বিট নেব, তারপর এখান থেকে 4 বিট, তারপর বাকিটা বিট। তো এখানেও একই নিয়ম, এই পাশ থেকে 4 বিট, তারপর বাকি বিট। তো লক্ষ্য করো আমি প্রথমে 4 বিট নেব, দশমিক থেকে 4 বিটে আসবো, দশমিক দিলাম, এরপরে 4 বিট, আমরা এইভাবে লিখি, এরপরে 4 বিট, তারপর এখানে 1 বিট। তো আমি একটু আগে বলেছি যে যদি কোনো বিট পূর্ণ হতে না পারে, অর্থাৎ 4 বিট যদি না হয়, সেক্ষেত্রে আমরা শূন্যতে পূর্ণ করবো। তার মানে এই বাম পাশে আমরা আরো 3টা শূন্যতে 4টা করে বিট পূর্ণ করবো। ওকে, যেহেতু এখানে 1টা বিট আছে, আমরা 1টা বিট লিখবো, বাকিগুলো আমরা শূন্য দিয়ে পূরণ করবো। এই পাশে দেখো এখানে আছে 1 1 1 0, আর এখানে কিন্তু একটা 1 আছে, তার মানে এই যে এখানে 1 আছে, এখানে দেখো শূন্য হবে। এটা হচ্ছে দশমিকের পরে যেহেতু এটা হচ্ছে ডান পাশে শূন্য হবে, 4টা শূন্য, 3টা শূন্যতে আমরা 4টা করে বিট পূর্ণ করবো, ঠিক আছে। এটি হচ্ছে নিয়ম। দেখো অক্টাল এবং হেক্সাডেসিমালের নিয়ম একই, অর্থাৎ অক্টাল হচ্ছে 3 বিটের কোড, অর্থাৎ 3টা করে বিট হবে, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4টা করে বিট হবে। তো এবার আমরা লক্ষ্য করবো যে এখানে যে 4টা করে বিট নিলাম, এর বাইনারি মান, তাই না, এটা হচ্ছে বাইনারি বিটে দিলাম। এখন এর হেক্সাডেসিমাল মান কত আছে সেটা আমরা কিন্তু শর্টকাট নিয়মে করবো। প্রথমে দেখো এখানে কি আছে 0 0 1, আমরা এটাতে পাতাবো 0 0 0 1। লক্ষ্য করো, তো এই দেখো নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোই পর্যায়ক্রমে এই দিক থেকে পাতাবো, এই ডান থেকে বাম দিকে আসবো। তো যেহেতু ডান থেকে বাম দিকে, যেহেতু এখানে 4টা সংখ্যা, 4টা ডিজিট, এই জন্য আমরা এই 4টা ডিজিট লাস্ট থেকে পাতালাম 0 0 0 1। তার মানে এটি কিন্তু এটির মান কিন্তু 1, তার মানে এটির মান কিন্তু 1, ঠিক আছে। অর্থাৎ এই বাইনারি মান হচ্ছে হেক্সাডেসিমালে একই আসে। অর্থাৎ এখন দেখো পরের সংখ্যা 1 0 0 1, এখন এটা পাতাই 1 0 0 1। লক্ষ্য করো, তো এখানে 1 0 0 1 এটা যোগ করে কত হচ্ছে, 8 এর নিচে 1 আসছে, 8 আর এর সাথে 1 এর সাথে যোগ করলে কত হয় 9। তার মানে 1 0 0 1 এর হেক্সাডেসিমাল মান হচ্ছে 9। এবার 0 1 1, এবার দেখো 0 1 1 এর মান কত আসছে, 0 0 1 1 1। দেখো 8 এর নিচে 0, তার মানে 8 যোগ হবে না, যোগ হবে হচ্ছে যে সংখ্যা নিচে 1 আছে, অর্থাৎ 4 এর সাথে যোগ হবে 2, তার সাথে 1, তাহলে 6 1 7। তো এটির মান হচ্ছে 7 দশমিক। এবার দেখো 1 1 1 0, 1 1 1 0। লক্ষ্য করো
তো এখন কি হবে, 8 এর সাথে 4 যোগ, তার সাথে 2 যোগ, 0 যেহেতু 1 এর 0 তার মানে 1 যোগ হবে না, তাহলে 8 আর 4 12 আর 2 কত 14, এটা হচ্ছে 14। লক্ষ্য করবা 14, আমি 14 লিখবো যেহেতু আমার হেক্সাডেসিমাল, আমরা জানি হেক্সাডেসিমাল 9 পরে 14 কোনো সংখ্যা না, 9 পরে আছে A B C D E এবং F, অর্থাৎ 9 পরে A এর মান 10, B এর মান 11, C সমান 12, D সমান 13, E সমান হচ্ছে 14, F সমান হচ্ছে 15। তার মানে যেহেতু এটা 14 আসছে, এর মান কত আসে 14 সমান E, তার মানে আমরা ব্র্যাকেটে E লিখে দেবো, ওকে, অথবা সরাসরি লিখে দেবো 14 না লিখে। এবার দেখো 1 0 0 0, তার মানে 1 0 0 0 কত আসে শুধু 8, তার মানে এটির মান হচ্ছে 8। তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে কি হেক্সাডেসিমালে কি পেলাম, 1 1 0 0 1 0 1 1 1, এটির মান এসে দাঁড়ালো হচ্ছে 1 9 7 পয়েন্ট হচ্ছে। আমরা 14 কিন্তু লিখবো, আমি একটু আগে বলেছি যে 9 এর পরে যে সংখ্যাগুলো আসবে আমরা সেই সংখ্যা না লিখে ABCD লিখবো। তো এখানে 14 সমান E, আমরা এখানে E লিখবো, E 8, ওকে। এটি হচ্ছে বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। তো এবার আমরা শিখবো অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করতে হয়। তো দেখো আমরা এতক্ষণ যেটা শিখলাম, অর্থাৎ বাইনারি থেকে অক্টাল এবং বাইনারি থেকে হেক্সাডেসিমাল যে নিয়মে শিখলাম ওটারই বিপরীত একটা নিয়ম, অর্থাৎ বিপরীত দিক থেকে আসা, অর্থাৎ এই বিপরীত দিক থেকে উঠলে পারে কিন্তু আমরা অক্টাল থেকে বাইনারি বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে পারবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমরা পুরোটাই বুঝতে পারবে। এটি হচ্ছে একটা অক্টাল মান। তো এই মানটাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব, লক্ষ্য করো অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম একটু আগে দেখেছো যে বাইনারি থেকে অক্টালে আমি যেটা করেছি তার ঠিক বিপরীত দিক থেকে করলে পারে কিন্তু অক্টাল থেকে বাইনারি পেয়ে যাব। অর্থাৎ প্রথমে আমরা এই বাইনারি মান অক্টাল মানটি লিখব। তো এটি নিয়ম হচ্ছে এই যে অক্টাল মান, এই অক্টাল মান প্রত্যেকটাকে আমি একটু ফাঁকা করে লিখি বোঝার সুবিধার্থে। 2 7 4.3 5 6, ঠিক এইটিকে এই সংখ্যাগুলোকে একটু ফাঁকা করে লিখলাম, মানে আমাদের করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, এক জায়গায় রাখলেও সমস্যা হতো না। তো দেখো এই যে এখানে যে অক্টাল যে মানগুলো আছে, আমরা জানি এই অক্টাল মানগুলো থেকে যখনই আমরা বাইনারিতে রূপান্তর করতে যাব, তো এটি কিন্তু অক্টাল থেকে আমার বাইনারিতে করতে হলে 3 বিটেই করতে হবে। একটু আগে আমি বলেছি যে অক্টাল হচ্ছে 3 বিটের কোড, অক্টাল সমান হচ্ছে 3 বিটের কোড, তাই না? তো 7 সমান যেহেতু 3টা করে বিট আছে, 3টে বিট, অতএব অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তো এইটার জন্য প্রত্যেকটা সংখ্যার জন্য 3টা করে বাইনারি বিট লাগবে। লক্ষ্য করো, তো আমি শর্টকাট নিয়ম লিখি আগে। প্রথমে শর্টকাট নিয়ম, আমরা এই শর্টকাট নিয়ম ফলো করবো। 1 2 4 8 16। লক্ষ্য করো এখানে কিন্তু আছে 2, প্রথমে আছে 2। তো দেখবো যে এখানে কোন কোন সংখ্যার সাথে যোগ করলে 2 পাবো। তো দেখো এখানে 2 একটা আছে, তো 2 এর নিচে 1 দেবো। আর যেহেতু এই পাশে 1 আছে, 1 এর নিচে কোনো সংখ্যা বসবে না, কারণ 0 বসবে, কারণ আমি 2 এর মান 2ই পাচ্ছি। আর এইদিকে সবই 0 হবে, তো এইদিকে 0 কোনো ভ্যালু নাই, লিখবো না। তো আমি 2 এর মান কত পেলাম, 2 এর মান পেলাম 10। তো আমি এখানে 10 লিখবো, ঠিক আছে। তো যেহেতু অক্টাল থেকে বাইনারি, আমরা জানি যে বাইনারি 3 বিটের কোড, অর্থাৎ অক্টাল 3 বিটের কোড, অতএব বাইনারি মানও 3 বিট লাগবে, অর্থাৎ এখানে একটি 0 দিয়ে পূর্ণ করবো, 3 বিট। এবার দেখো 7, কোন কোন সংখ্যা যোগ করলে 7 পাবো, লক্ষ্য করো কোন কোন সংখ্যা যোগ করলে 7 পাবো। আমরা জানি 4 আর 2 6 আর 1 7, তার মানে 3টা সংখ্যা যোগ করলে 7 পাবো। 4 এর সাথে 2 যোগ 6, 6 এর সাথে 1 যোগ 7, তার মানে কত পাচ্ছি 3টা 1, তার মানে 7 এর মান হচ্ছে 111। এবার দেখো এখানে আছে 4, কোন কোন সংখ্যা যোগ করলে 4 পাবো, লক্ষ্য করো 4 তো পেয়ে যাচ্ছে, 4 এর 1 বসবে, আর এখানে দুটো শূন্য বসবে। যেহেতু আমার 2 সংখ্যা লাগতেছে না, 1ও লাগতেছে না, সেহেতু 2 এর নিচে 0 এবং 1 এর নিচে 0, তার মানে কত পেলাম 4 মানে হচ্ছে 100.। এবার দেখো 3 এর মান কত আসে, দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 3 পাবো। আমরা জানি 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, তার মানে 2 এর নিচে 1 এবং 1 এর নিচে 1,
ঠিক আছে, 2 এর নিচে 1 এর নিচে, মানে 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3, 2 আর 1 3, তার মানে 2 এর নিচে 1 বসবে, 1 এর নিচে 1 বসবে, তার মানে 3 এর মান হচ্ছে 11। যেহেতু 3 এর মান আছে দুইটা বিটে, আমরা জানি অক্টাল 3 বিটের কোড, সেহেতু এখানে একটি শূন্য দিয়ে পূর্ণ হবে, বাম পাশে একটু শূন্য হবে, শূন্য দিয়ে কিন্তু 3টা করে বিট পূর্ণ করতে হবে। এবার 5 এর মান আসি, কোনটা কোনটা যোগ করলে 5 আসবে, 4 এর সাথে 1 যোগ করলে 4 আর 1 5, তো 4 এর নিচে 1 এবং 1 এর নিচে 1, মাঝখানে থাকবে 2, এর নিচে কি হবে 0, যেহেতু 2 লাগবে না এটা, অতএব এর নিচে 0, তার মানে 5 এর মান কত হচ্ছে 1 0 1। এবার খেয়াল করো 6, দেখো 6 পাবো কোন কোন সংখ্যা যোগ করলে, তো দেখো এই 4 এর সাথে 2 যোগ করলে 6 পাবো, 4 এর নিচে 1, 1 এর নিচে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 0, তার মানে 4 আর 2 যোগ করলে 6 হচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কত 1 1 0। ঠিক আছে, তো দেখো আমরা কিন্তু অক্টাল থেকে বাইনারি যে মান, অক্টাল থেকে বাইনারি মান কিন্তু পেয়ে গেছি, তাই না? তো একটু আগে বলছিলাম বাইনারি থেকে অক্টাল, তো বাইনারি যে মানগুলো ছিল এই পুরো মানটাকে একত্রিত ছিল, সেইটা কিন্তু 3 বিট করে ভাগ করে অক্টাল মান পেয়েছিলাম। ঠিক তদ্রুপ অক্টাল থেকে যখন বাইনারি করব তখন কিন্তু প্রত্যেকটা ডিজিটের জন্য 3টা করে বিট প্রয়োজন হবে, প্রতিটা অক্টাল ডিজিটের জন্য বা প্রতিটা অক্টাল সংখ্যার জন্য, অঙ্কের জন্য 3টা করে বিট প্রয়োজন হবে। যেমন দেখো 2 এর জন্য 3টা বিট, 7 এর জন্য 3টা বিট, 4 এর জন্য 3টা বিট, 3 এর মান 3টা বিট, 5 এর জন্য 3টা বিট এবং 6 এর জন্য 3টা করে বিট কিন্তু লাগবে। যদি বিট 3টার কম হয় সেক্ষেত্রে আমরা বা পাশে 0 দিয়ে কিন্তু বিট পূর্ণ করব। যেমন এখানে কিন্তু 2 এর মান 10 আসছে, এখানে 0 দিয়ে পূরণ করেছি, 3 এর মান 11 আসছে, এখানে কিন্তু 0 দিয়ে পূরণ করেছি। ওকে, আশা করি তুমি অক্টাল থেকে বাইনারি বুঝতে পেরেছো। তো এইভাবে আমরা শিখবো অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়। লক্ষ্য করো, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে হলে একটু ভিন্ন রকম করতে হবে। আমরা জানি অক্টাল 3 বিটের কোড এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো অতএব সরাসরি অক্টাল থেকে কিন্তু হেক্সাডেসিমাল হবে না, সেই ক্ষেত্রে আমরা প্রথমে অক্টালের বিটের রূপান্তর করবো, 3 বিটের রূপান্তর করবো, সেইখান থেকে আমরা 4 বিটে যাব। ঠিক আছে, লক্ষ্য করো আমরা এই মানটি দিয়ে আবার পুনরায় করব। লক্ষ্য করো, তো প্রথমে আমি এটাকে 3 বিটে রূপান্তর করব, অর্থাৎ দেখবো যে 2 এর মান কত আসে। 2 এর মান 10, আমি এখানে 10 পাতাবো, এখানে একটা শূন্য দেবো, 3 বিট হবে। 7 এর মান কত হয়, 4 আর 2 6 আর 1 7, তার মানে 4 3 1 3 1 1 1 1। 4 এর মান হচ্ছে 1 0 0 1 0 0 দশমিক। 3 এর মান এই 2 আর 1 3, অর্থাৎ 11, এর আগে একটি শূন্য। 5 এর মান এই 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়, তার মানে 1 0 1। আর এবার হচ্ছে 6 এর মান 4 আর 2 6, তার মানে 1 1 0। ঠিক আছে, তো এবার এখান থেকে আমি 4 বিটে যাব। তো লক্ষ্য করো হেক্সাডেসিমাল যেহেতু 4 বিট, তো আমরা যেহেতু প্রথমে অক্টাল মান আছে, অক্টাল থেকে 3 বিটের মান বের করছি, 3 বিটের বাইনারি মান। এবার এখান থেকে আমি 4 বিটে যাব। তো এই ক্ষেত্রে নিয়ম হচ্ছে দশমিকের এই পাশ থেকে আমি প্রথমে 4 বিট নেব। তো প্রথমে এখানে 3 বিট আছে, এখান থেকে 1টি বিট নেব, তাহলে কি হবে 0 0 1 আর এখান থেকে 1। এবার এখান থেকে 2টা আর এখান থেকে 2টা, তার মানে 1 1, এখানে 0 এখানে 1 আর এখানে 1 0, যদি 0 আছে তো এখানে 4টি হবে 0। ঠিক আছে, এবার এই দিক থেকে যাব ডান থেকে বাম দিকে, অর্থাৎ এখানে প্রথমে 4 বিট, প্রথমে 0 1 1 আর এখান থেকে 1 আর এখানে আছে কত 0 1। তো এখান থেকে 3টার একটা 4টা, এই 2টা আর 2টা 4টা 0 1 এবং 1 1। তো এখানে 0 আছে, তো 4টাই 0 হবে। ঠিক আছে, তো এবার দেখো এখানে আমি মান পেয়েছি 0, যেহেতু 0 0 মান 0 হয়, এখানে 1 0 1 1। তো দেখি এখানে এর মান কত দেয়, 1 0 1 1 1 0 1 1। লক্ষ্য করো 1 0 1 1, তো এর মধ্যে আছে কত 8 আর 2 10 আর 1 11। তার মানে যেহেতু 4 নিচে 0 আছে, এটা হবে না, এই 8 এর সাথে 2 যোগ হবে, তার সাথে 1 যোগ হবে, তাহলে 8 আর 2 10 আর 1 11, এর মানে 11, তার মানে 11 মান হচ্ছে বি। আমরা 11 না লিখে বি লিখবো। তো এখানে দেখো 1 1 0 0, তো লিখি কত হয় 1 1 0 0, তার মানে 8 4 12, 12 এর মান কত আমরা জানি। দেখো a সমান 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, f সমান হচ্ছে 15। তো যেহেতু কত আসছে 11 8 4 12, মানে 12 12 তো c, তো এখানে c লিখবো 0 1 1 0 1 1 0 1 1 1। কত 4 2 4 1 7, এর মানে হচ্ছে 7।
এটার মান হচ্ছে কত 0111, তার মানে এটার মানও 7, শূন্য মান 0। তো দেখো আমরা পেয়েছি 274.356 বৃত্তি 8 সমান কত পেয়েছি 0BC.770, বৃত্তি হচ্ছে 16। ওকে, তো এটি হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল। দেখো অক্টাল থেকে হেক্সাডেসিমাল যেভাবে করলাম, তো হেক্সাডেসিমাল থেকে অক্টাল ঠিক একই রকম নিয়ম। অক্টাল হচ্ছে 3 বিটের কোড এবং হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো হেক্সাডেসিমাল থেকে যখন অক্টাল আসবো ঠিক একইভাবে করবো, অর্থাৎ প্রথমে 4 বিট নিয়ে নেবো, তারপর সেখান থেকে 3 বিটে গেলে আমরা কিন্তু অক্টাল মান পাবো। লক্ষ্য করো, এবার সেটি লক্ষ্য করে সেটা কিভাবে করতে হয়। হেক্সাডেসিমাল থেকে অক্টালে আসি। তো এটি হচ্ছে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব। তো নিয়ম হচ্ছে অক্টালের বিট হচ্ছে 3 বিটের কোড, তো হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4 বিটের কোড। তো 4 বিট থেকে আমরা 3 বিটে রূপান্তর করব। খেয়াল করো, প্রথম আমরা এই মানটিকে লিখব। এবার এই মান থেকে, অর্থাৎ হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের কোড, তো প্রত্যেকটা ডিজিটের জন্য 4টা করে বিট আমরা লিখব। বাইনারি মান 2 এর মান 10, তার মানে 2 এর মান হচ্ছে 10, এর আগে 2টা শূন্য, 4 বিট পূর্ণ করব। 7 এর মান কত আসে, 7 এর মান 4 আর 2 6 আর 7, তার মানে 3টে 1, এর আগে একটা শূন্য। ই এর মান কত আসে, ই এর মান কত আসে দেখো, এ সমান 10, বি 11, যেহেতু এটা ই এর মান হচ্ছে 14, তার মানে কত আসে 14, 8 আর 4 12, 13 14। অর্থাৎ খেয়াল করতে হবে যে কোন কোন সংখ্যা নিলে আমি এই ই এর মান 14 পাচ্ছি, সেই সংখ্যা যোগ করবো। 8 এর সাথে 4 যোগ করলে হয় 12 আর 2 14, তার মানে কত দাঁড়ালো 1 1 1 0 দশমিক। এর মান হচ্ছে 10, সেক্ষেত্রে কোন কোন সংখ্যা যোগ করলে 10 পাবো, 8 এর সাথে 2 যোগ করলে 10 পাবো, 8 এর নিচে 1 আর 2 এর নিচে 1, আর এখানে 0, এবার এখানেও 0, কত আসতেছে 1 0 1 0। ঠিক আছে, এবার হচ্ছে 2 এর মান, আমরা যদি 2 এর মান 10, তার মানে 0 0 1 1 0 0 1 0 10। এবার হচ্ছে সি, সি এর মান কত আসে, সি সমান কত 12, তার মানে কত যোগ করে 12 হবে 8 আর 4 12, তার মানে হচ্ছে 1 1 0 0। ঠিক আছে, তো দেখো এটি হচ্ছে হেক্সাডেসিমাল মান, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারি মান বের করলাম, অর্থাৎ হেক্সাডেসিমাল যেহেতু 4 বিটের কোড, 4 বিটের বাইনারি মান বের করলাম এবং 4 বিট থেকে যাব হচ্ছে অক্টালের 3 বিটে। খেয়াল করো, অক্টালের 3 বিটে যাব। তো এই যে দশমিক, এখান থেকে আমরা লেখা শুরু করব। প্রথমে আমি এখান থেকে 3 বিট নিব 1 1 0, এরপর এখান থেকে আমি 3 বিট নেব 1 1 1, এরপর এই 3 বিট নিয়ে আমরা একটা করে গ্রুপ করব 0 0 1, তার মানে 3টা করে বিট নিয়ে একটা করে গ্রুপ করতে হবে। এরপর এখানে 3টা সংখ্যা আছে অবশ্য, 3টা বিট 0 0 1। এবার দশমিক এই দিক থেকে যাব, ডান থেকে বাম দিকে যাব 1 0 1, এখান থেকে 0 আর এই দিকে দুটো 0 0 0 0, এখান থেকে 2টা, এখান থেকে একটা, তার মানে 1 0 1, এখান থেকে 3টা 1 1 0 0। ঠিক আছে, তো 3 বিটে গেলাম। এবার এখান থেকে কিন্তু আমরা অক্টাল মান বের করব। দেখবি এর অক্টাল মান কত আসে 0 0 1। দেখো আমি এখানে বসাই 0 0 1, তার মানে এর মান 1, 0 0 1 এর মান 1 1 1 1, দেখো 1 1 1, 3টা 1 পড়তেছে, তার মানে 4 আর 2 6 আর 1 7, যোগ করে 7 আসে 1 1 0 1 1 0, কত আছে 4 আর 2 6 দশমিক 1 0 1, তার মানে 1 0 যদি 1 হয় তাহলে 4 এর সাথে 2 1 যোগ হচ্ছে 4 আর 1 5, এখানে 0 মান 0 1 0 1 1 0 1 মানে 5 1 0 0 1 0 0, তার মানে শুধু 4। ওকে, দেখো আমরা হেক্সাডেসিমাল থেকে কিন্তু অক্টাল মান পেয়ে গেলাম। কত পেয়েছি 1 1 7 6.5054, বৃত্তি হচ্ছে 8। এটি হচ্ছে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ওকে, তো এবার আমরা শিখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি, কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি করতে হয়। লক্ষ্য করো, দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি হচ্ছে 4 বিটের কোড। তো আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে 4 বিটের কোড। তো সেই ক্ষেত্রে প্রতিটা ডিজিটের জন্য 4টা করে বিট লাগবে, অর্থাৎ হেক্সাডেসিমাল যে
মানগুলো আছে প্রত্যেকটা মানের জন্য 4টা করে বিট লাগবে। তো আমরা 4টা করে বিট নেব। শর্টকাট নিয়ে খেয়াল করো, দেখো এর মান কত আছে, আমরা জানি এর মান 10। তো লক্ষ্য করো 8 আর 2 10, তাহলে এর মান পাচ্ছি কত 1 0 1 0 1 0 1 0। এবার দেখো 5 এর মান কত আসে, কোন কোন সংখ্যা যোগ করলে 5 আসে, অর্থাৎ 4 আর 1 যোগ করলে 5 আসে, তার মানে 1 0 1। তো এর আগে একটা 0 দেবো, 5টা সংখ্যা হবে, অর্থাৎ 4টা করে বিট হবে। এবার দেখো ডি এর মান কত আসে, ডি এর মান খেয়াল করো এ বি সি হচ্ছে ডি, তার মানে 10 11 12 13। এর মধ্যে যদি 13 হয় তো দেখো কোন কোন সংখ্যা যোগ করলে 13 হবে, 8 এর সাথে 8 আর 4 12 আর 1 13, তার মানে 8 এর সাথে 4 যোগ আর এর সাথে 1 যোগ করলে 13 হবে, তার মানে যোগ বাইনারির মধ্যে হচ্ছে 1 1 0 1 দশমিক। খেয়াল করো 5 এর মান কত আসে, 4 আর 1 5, তার মানে 1 0 1, এর আগে একটি 0 হবে। আর এফ এর মান কত আসে, এফ এর মান হচ্ছে 15, 8 আর 4 12 13 14 15, তার মানে 4টা 1 1 1 1 1। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা কিন্তু হেক্সাডেসিমাল থেকে দশমিক বাইনারি পেয়ে গেলাম 1 0 1 0 0 1 0 1। তো এইটি ছিল যে হেক্সাডেসিমাল থেকে বাইনারি। ওকে, আশা করি তোমরা আজকের ভিডিওতে পুরোটাই বুঝতে পেরেছো। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।